টঙ্গীতে অন্যের কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ফায়ার ফাইটার শামীমের বাড়িতে বইছে শোকের মাতম। পরিবারের একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ মা, একমাত্র বোন ও বড় ভাইয়েরা। তাদের আহাজারি দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না এলাকাবাসীও। আমরা খুব খারাপ লাগতেছে, আমরা মানিয়ে নিতে পারতেছি না, তা দুনিয়াতে বেঁচে নাই। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে শামীম 2000 সালে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পর 2004 সালের 16 আগস্ট শামীম চাকরিতে যোগ দেন। 6 ভাই ও 1 বোনের পরিবারে একমাত্র শামীম সরকারি চাকরি করেন, অন্য ভাইয়েরা সবাই কৃষক। চাকরিতে যোগদানের 2-3 বছর পূর্বে শামীমের বাবা মারা যান। শামীমকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তার পরিবারের লোকজন। তার মৃত্যুতে শোক থাকলেও দেশের জন্য তার এই আত্মত্যাগ গর্বের বলে জানান বন্ধু ও স্বজনরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উনি আমার মামা হয়, ওনার মৃত্যুতে আসলে আমি খুবই শোকাহত, খুব কষ্ট পাচ্ছি। আবার কষ্টের মাঝেও একটা আনন্দও কাজ করতেছে, সেটা হচ্ছে আমার মামা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে। এই বিষয়টা ভাবতে গেলে আমার কাছে আবার একটু গর্ববোধ মনে হয়। সে দেশের জন্য, দেশের সম্পদ বাঁচার জন্য, দেশের মানুষ বাঁচার জন্য সে খুব এই জীবন বাজি রেখে সে লাভ দিয়ে পড়ছে, কিন্তু সে নিজে জীবন দিতেইছে। এটা আমাদের গৌরবের। রাতেই ঢাকা থেকে শামীমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে এবং 24 সেপ্টেম্বর সকাল 10:30টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। ফয়েজ আহমেদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।